কেন এখনো আন্তর্জাতিক বিমানবন্দর বাস্তবে রূপান্তরিত হচ্ছে না, এইটারও কিন্তু ঝুলির থেকে বিড়াল। গত আমাদের যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী যিনি এমপি হয়েছিলেন বিগত সরকারের, উনি আসার পর আমাদের সঙ্গে বৈঠকে উনি বলে গেছেন 80% কাজ শেষ, 20% সিন্ডিকেট আটক করে রেখে দিছে। সিলেটে যদি সব এয়ারলাইন্স নামে তাহলে কিন্তু আপনার বিমানের প্রাইস অটোমেটিক কমে আসবে। মিডিয়ার যারা বাইরে আছে, ভাই বোনরা আছে, তাদের মাধ্যমে দাবি তুলতেছি, অন্যান্য সংগঠনের মাধ্যমে দাবি তুলতেছি এবং বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্টের সাথে আমরা যোগাযোগ করতেছি। এবং আমাদের যে 10টা দাবি, এই দাবিটা আমাদের যে সাবেক জেনারেল সেক্রেটারি বলছেন অবশ্যই সবার মোটামুটি এন্ডোর্স করে, সিগনেচার বিশেষ করে চেয়ার বা সেক্রেটারি সংগঠনের পক্ষ থেকে ওই আকারে আমরা এটা সেন্ট্রালে পেশ করব। আর বিশেষ করে আমাদের ইমিডিয়েট কনসার্ন এটা খুবই ঠিক যে সিলেট কেন এখনো আন্তর্জাতিক বিমানবন্দর বাস্তবে রূপান্তরিত হচ্ছে না, এইটারও কিন্তু ঝুলির থেকে বিড়াল। গত আমাদের যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী যিনি এমপি হয়েছিলেন বিগত সরকারের, উনি আসার পর আমাদের সঙ্গে বৈঠকে উনি বলে গেছেন 80% কাজ শেষ, 20% সিন্ডিকেট আটক করে রেখে দিছে। যদিও হোম অফিসের প্রতিনিধি আজকে এখানে ছিলেন একজন, উনি অফিসিয়াল ক্যাপাসিটিটা, উনি ওনার ব্যক্তিগত ক্যাপাসিটিতে ডেপুটি ডাইরেক্টর দেওয়ান ফাহিম চৌধুরী আসছিলেন। তো উনিও যে কথাগুলো বলে গেছেন যে আজকে সবচেয়ে বড় জিনিস যেটা, আমাদের যে ইয়াংস্টাররা যাচ্ছে না, বন্ধ পড়লে ওরা অন্যান্য দেশে চলে যায়, কিন্তু বাংলাদেশে যাওয়ার জন্য তারা চেষ্টা করে না। তো এই জন্য আমি বলবো যে বিমানের কম্পিটিটিভ প্রাইস পাবার জন্য আদার এয়ারলাইন্সকে এই যে 20% কাজ অসমাপ্ত, এটা কিন্তু সিন্ডিকেটের হাতে জিম্মি। যেহেতু এখন সিন্ডিকেট প্রথা শেষ, নতুন আমরা স্বাধীনতা ভোগ করতেছি, কাজেই আমরা এই দাবিকে প্রায়োরিটি দিব। এবং পাওয়ার অফ অ্যাটর্নি উনি নিজে বলছেন যে যে কোনো দেশের আপনি ভ্যালিড পাসপোর্ট দিলে এটাই আপনার পার্সোনাল আইডেন্টিটি, কিন্তু বাংলাদেশে এটা তাদের সিস্টেমটাকে করাপ্ট করার কারণে, পুলিশকে পয়সা দেওয়ার কারণে ওই আপনার পাসপোর্ট, বাংলাদেশি পাসপোর্ট একটা বাড়তি ফাড়ার উপরে মরার গা, যে বাংলাদেশি লোকজন ওইটা না দিলে তার পাওয়ার অফ অ্যাটর্নি করতে পারবে না। ওই দুইটা জিনিস আমরা ইমিডিয়েট এটা প্রয়োজন হয়, আমরা ওনাদের কাছে আগেই এই দাবিটা পৌঁছাবো যে ইমিডিয়েট যাতে এই সমস্যাটার সমাধান হয়। এই 10টা পয়েন্ট কিন্তু গ্রেটার সিলেট কাউন্সিলের নয়, এর মধ্যে প্রায় 4টা দাবি আমি বলবো যে আদার কিছু অর্গানাইজেশনের সাজেশন, বিবিসিসিআই যেমন তুফাজ্জল মিয়া সাহেব, তারপর বিসিএ উনাদের সঙ্গেও কনসালটেশন করে মোটামুটি একটা সবারই আসার কথা ছিল। জানি না যেহেতু এন্ড অফ টার্ম অনেক আসছেন আর অনেকের অ্যাপোলজি চলে আসছে, তারপরেও রিটার্ন অ্যাপোলজি। আমরা আপনাদের মাধ্যমে দাবি তুলতেছি, মিডিয়ার যারা বাইরে আছে, ভাই বোনরা আছে, তাদের মাধ্যমে দাবি তুলতেছি, অন্যান্য সংগঠনের মাধ্যমে দাবি তুলতেছি এবং বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্টের সাথে আমরা যোগাযোগ করতেছি ওই দাবিটা যাবে। এবং হয়তো আমাদের একটা প্রতিনিধি দলও যাওয়ার আজকে একটা সিদ্ধান্ত হয়েছে, তো ওইটা আমরাও দেখবো ইনশাআল্লাহ। আমাদের গ্রেটার সিলেট কাউন্সিল, which is a unique organization, one of the biggest and the oldest organization in UK, and we are at the correct platform to continue this work for the betterment of the people of Bangladesh and Sylhet. প্রথম যে দাবিটা যে আমাদের যে সিলেটে যে আপনার এই যে বিভিন্ন এয়ারলাইন্স না নামে, এইটাই হচ্ছে মূল কথাটা হচ্ছে এইটা। সিলেটে যদি সব এয়ারলাইন্স নামে তাহলে কিন্তু আপনার বিমানের প্রাইস অটোমেটিক কমে আসবে, কম্পিটিটিভ হবে এবং আমাদের নতুন প্রজন্ম যেতে পারবে, আমাদের আপনার কার্গো সহ বিভিন্ন সুযোগ সুবিধা চলে আসবে। তো এইটা হচ্ছে আমাদের প্রধানতম দাবি। 2 নম্বর যে দাবিটা হচ্ছে গিয়ে যে আমাদের এখানে পাসপোর্ট বানানোর জন্য, বাংলাদেশি পাসপোর্ট বানানোর জন্য আমাদের পুলিশ ভেরিফিকেশনের দরকার নাই। আমরা যে ইউনিয়ন পরিষদ থেকে যে আপনার ইয়েটা পাই, বার্থ সার্টিফিকেট, ওইটাই যথেষ্ট। এরপরে হচ্ছে আমরা যে আপনার যে পাওয়ার অফ অ্যাটর্নির জন্য আমরা ব্রিটিশ পাসপোর্টই যথেষ্ট। এখানে কেন আমাদের বাংলাদেশের পাসপোর্ট লাগবে? তারপরে এই যে ধরেন আপনার বাংলাদেশে যে বিভিন্ন কাজে যে দুর্নীতি, এই দুর্নীতিগুলা যদি বন্ধ হয় এবং এই যে বৈষম্য বিরোধী সরকার এসেছে, ওইখানে যেমন ধরেন বিমানের যে আপনার প্রাইসটা দেখা যাচ্ছে, আমরা অনলাইনে এক প্রাইস, আবার পাবলিক গেলে দেখা যায় বিমানের পুরো সিট খালি। তো এইগুলা সবগুলার মূলেই হচ্ছে কি আমরা যদি অন্যান্য এয়ারলাইন্স গুলো নামে তাহলে কম্পিটিটিভ প্রাইস হবে এবং আমরা আমাদের যে আপনার কম্পিটিটিভ প্রাইসের মাধ্যমে আমাদের সব বিমানের সব এয়ারলাইন্সেরই আপনার ভাড়া কমে যাবে এবং আমরা আমাদের প্রজন্মকে নিয়ে দেশে যেতে পারবো এবং এই যে প্রজন্ম থেকে প্রজন্ম যে একটা লেক, এইটা পূরণ হবে বলে আমি মনে করি। যে আপনার এই যে প্রবাসী সেল, আমরা অনেকেই শুনি যে প্রবাসী সেল নামে একটা সেল আছে, বাট এই সেলটা আমরা কখনোই আমরা দেখি নাই। তো এই প্রবাসী সেলের যে আপনার কার্যকারিতা অ্যাক্টিভ করতে হবে। তারপরে আপনার প্রবাসী মন্ত্রণালয়েরও কিন্তু শুধু মানুষ পাঠায়, কিন্তু এই দেশে যারা আছে তাদের জন্য কোনো কাজ করে না। তো এইটা যদি করা হয় এবং আমাদের দেশে যে আপনার বন্যার ফলে যে আপনার যে
নদীগুলা ড্রেজিং না করার কারণে যে বন্যাগুলা হয়, এই নদীগুলা সবসময় বৈজ্ঞানিক উপায়ে ড্রেজিং করা। এবং আমাদের আরেকটা দাবি হচ্ছে যে এখানে যেহেতু স্টেক হোল্ডার বেশিরভাগই সিলেটি একজন উচ্চ পর্যায়ে হাই কমিশনার যদি দেওয়া হয়, তাহলে আমাদের মনে হয় আমরা স্টেক হোল্ডারের দাবি দেওয়া এবং অনুভূতি বুঝতে পারবে। এটার সাথে আমি একটা অ্যাড করতে চাই যে গ্রেট সিলেটের যে উসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটা দীর্ঘদিন আগে সিদ্ধান্ত হয়েছে এবং দীর্ঘদিন আগে এটা বাস্তবায়নের জন্য স্কিম দেওয়া হয়েছে। আমাদের দাবি হলো যে এই আন্তর্জাতিক এয়ারপোর্ট এখন পর্যন্ত বাস্তবায়ন হয় নাই কেন, এবং কারা এটাকে এতদিন ধরে জিম্মি করে রেখে সিলেটিদেরকে বঞ্চনার সম্মুখীন করেছেন, এইটার একটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং তদন্ত করে বের করে এই সিন্ডিকেটকে শাস্তি দেওয়া উচিত, যাতে করে আর কোনো সময় এরা অন্য কোথাও এই ধরনের সিন্ডিকেট ক্রিয়েট করে এই মানে মানুষকে বঞ্চিত করতে না পারে।